হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আপনারা দেখতে যাচ্ছেন বাংলাদেশের কাশ্মীর খ্যাত পাঁচগাঁও গ্রামের চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবস্থিত। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙ্গা পাহাড় একটি মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য। স্থানীয়দের কাছে সুপরিচিত হলেও বাইরের জেলার পর্যটকদের কাছে এখনও তেমন পরিচিত নয়। ঢাকা থেকে আসতে চাইলে আপনারা সরাসরি বাসযোগে কমলাকান্দা আসতে পারবেন। এরপর স্থানীয় গাইডের সহায়তায় এই এলাকার দর্শনীয় সব জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা চন্দ্রডিঙ্গা ঘুরতে আসবেন অবশ্যই 6টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ 6টা 30-এর মধ্যে পাহাড়ের প্রবেশমুখে বিজিবি টহলে চলে আসেন। এরপর আর আপনারা প্রবেশ করতে পারবেন না। সঠিক সময় না আসার কারণে অনেক পর্যটকই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না দেখেই ফিরে যেতে হতে পারে, তাই সঠিক সময়ে অবশ্যই চলে আসবেন। সময়টা এখন নভেম্বরের শেষের দিক। দেশের অন্যান্য জেলায় শীত কম থাকলেও এখানে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। দুপাশের মনোমুগ্ধকর গ্রাম দেখতে দেখতে এগিয়ে চললাম চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছাকাছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে ছবির মতো গ্রাম। এই জায়গাটি দেখলে মনে হয় একটি মিনি সুইজারল্যান্ডে আমরা চলে আসছি। আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যার মধ্যে এই পাঁচগাঁও গ্রামের এই জায়গাটি অন্যতম। চলুন ঘুরে দেখা যাক। এই জায়গাটি দেখলে মনে হবে মেঘালয়, কাশ্মীর কিংবা সুইজারল্যান্ড থেকে অল্প অল্প সৌন্দর্যের সংমিশ্রণে তৈরি হয়েছে এই গ্রাম। একেবারে শান্ত, নিরিবিলি, আর শুধুই চোখ জন্য সৌন্দর্য এই গ্রামের চারপাশে। শীতের সকালে ঠান্ডায় এইরকম একটি জায়গায় হেঁটে বেড়ানো সত্যি অন্যরকম এক মানসিক প্রশান্তি।
না করবে বুঝছেন, যাইতে না করে। তো ভিউয়ার্স, বাইরে ঘোরাঘুরি করতে করতেই বিজেপি চলে আসছে, আমাদেরকে বের হয়ে যাওয়ার জন্য ডাকতেছে। যদিও এখনও কিছু পর্যটক ভিতরে আছে, তাই এই সুযোগে ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। পাহাড়টায় উঠতে পারলে মজা হইতো ভাই। আহেন তো একটু সামনে যাই। এইখানে কিছু উপজাতি বসবাস করে, হাতে স্বল্প সময়ে, তাই দ্রুত পাহাড়ের কাছাকাছি হাঁটতে শুরু করলাম। তো ভিউয়ার্স, এটি সেই চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় গারো পাহাড়ের একটি অংশ। স্থানীয় রূপকথায় প্রচলিত চা সওদাগরের নৌকা এখানে ডুবে যাওয়ায় এই পাহাড়টির আকৃতি নৌকার মতো, এবং সেই থেকেই এর নামকরণ হয়েছে চন্দ্রডিঙ্গা। নিষেধ থাকায় পাহাড়ে ওঠা সম্ভব হয়নি, তাই চন্দ্রডিঙ্গা পাহাড়কে বিদায় জানিয়ে হাঁটতে শুরু করলাম নিজের গন্তব্যে। হ্যাঁ এটা কইছে কইছি যে বাইকনারা আইছে রান্তাছি খাওয়ামু জিরা তোরা নাইলে তুমি আমাদের বাড়িতে যাও কারিতা সবজি সেটা খাইয়ে যাও না মামা
ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাগ্যে নাই যতদিন বড় খেতে পানি না দিব এতদিন বড় আপনাদের আরো অসুবিধা হবে যেদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরতে আই এরা মনে হচ্ছে তুলনা যাইতো সুইজারল্যান্ড যাওয়ার সৌভাগ্য হয়তোবা হয়নি, কিন্তু পাঁচগাঁও গ্রামের এই সুন্দর জায়গাটি দেখার মতো সৌভাগ্য হয়েছে। মাশাআল্লাহ, আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ভিউয়ার্স, আজ বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেত্রকোনার সবগুলো দর্শনীয় স্থানগুলো ধারাবাহিকভাবে আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন, তাই আমার চ্যানেলটিতে চোখ রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।